গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ডে 17। আই হোপ সকলে ভালো আছো, সুস্থ আছো। বাট আমি মনে হয় একটু অসুস্থ হয়ে পড়ছি মনে হচ্ছে আমার, কারণ সকালে উঠে যে কটা হাসি ছাড়ছি আমি, নাকটা ভার ভার লাগতেছে। প্লাস কালকেরা রাত থেকেই মাথাটা একটু গরম গরম লাগতেছিল, ঠিক আছে, মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখা যাক কি হয়, আমি এখনো বুঝতে পারতেছি না, ওরকম কিছু এখন আমি টের পাচ্ছি না। আর আমি আসলে অবাক হচ্ছি যে এত বড় ঠান্ডা গেল, এত শীত পড়লো মাঝখানে, ওই সময় কিছু হইলো না। এখন ইদানিং আমার খুব গরম লাগতেছে, এই 2-3 দিন ধরে কম্বল গায়ে দিলে খুব গরম লাগে, বাট এখন এই হওয়ার কি মানে আমি এই বুঝলাম না। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্কিং ডে, যেহেতু শনিবার, তাহলে আমাদেরকে কাজ বাজ করতে হবে অনেক কিছু। আমাদের কিন্তু ছবি আপলোড, রিলস আপলোড কিন্তু মোটামুটি সব কিছু হয়ে গেছে, গোছ গাছ করা হয়ে গেছে। এখন তোমার পারফরমেন্সটা দেখার পালা রিলসের, এরপরে হচ্ছে তোমার অ্যাডসে যাওয়ার পালা। তাই বলে কি আমরা কাজ বাজ করা বন্ধ করে দেবো নাকি? কাজের গতি কমে যাবে কিনা? না, এটা একদমই হবে না। কন্টেন্ট তোমাকে সবসময় ভেবে যাইতে হবে যে কি দেখি কন্টেন্ট বানানো যায়। যেমন ধরো রিলস আমি বানাইলাম দুইটাই প্রায় অলমোস্ট আমার দিক থেকে সেমই মনে হয়, তো চেঞ্জেস কিন্তু নাই। দুইটা কন্টেন্টেই, দুইটা রিলসেই আমি কথা বলতেছি। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজা দিতে পারি, গান চলতে পারে, বা ভালো কোনো ইন্টারেস্টিং একটা থিমে আমি অ্যাঙ্গেলে আমি এটা শ্যুট করে রিলস আকারে ছেড়ে দিলাম। তো কন্টেন্ট নিয়ে ভাবতে হয়। আমি এই কন্টেন্ট আইডিয়ার থেকে একটু পিছিয়ে আছি, কারণ আমার কন্টেন্ট আইডিয়া মাথায় একটা ঢোকে না। মানুষ পারে কেন জানি আমার মাথায় ঢোকে না, কন্টেন্ট কি দেখি বানাবো, কি কোন অ্যাঙ্গেলে কি ডাইরেকশনে হবে। তো আমি সবসময় একটু সিম্পল রাখার ট্রাই করি। এই কথা বলতে কি সব মানুষকে দিতে সব কিছু হবে ব্যাপারটা এরকমও না। বাট তাও যেহেতু আমি একাই সব কিছু হ্যান্ডেল করতেছি, আমাকে একটু খালি হইলেও দেখতে হচ্ছে এই জিনিসগুলো। তো তোমরা আমাদের পেজে এই যে দুইটা রিলস শুধু এটা দেখতে পারবা না, আমাদের পেজে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরও রিলস তোমরা দেখতে পারবো। ওই যে নারুটো টি শার্ট নিয়ে আমরা ওরকম কন্টেন্ট প্ল্যান করবো, সাজাবো, রিসার্চ যেটাকে বলে। আশা করি ভালো হবে সব কিছুই দেখতে। ওকে গাইস, তো আমি এখন একটু রোডটা একটু লাগাই, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। ওয়েল গাইস, প্রতিদিন সকালে আমি যে প্ল্যানিংটা আসলে করি বা ম্যানিফেস্টোটা আমি করি, সেই কাজটা আমার করা অলরেডি শেষ। তো এখন আমি করব হচ্ছে পেন ড্রিল এক্সারসাইজ। এটা তো পেন না, এটা তো তোমার পেন্সিল ভাবে এইভাবে কথা বলবো। শোনো, তোমাদেরকে এই পেন ড্রিল এক্সারসাইজ করার জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও শরণাপন্ন হওয়ার দরকার নাই, কারণ অনেকে অনেক রকম তোমার অপিনিয়ন দিবে কীভাবে কী করবা। তো অনেকের অনেক রকম জিনিস তোমরা প্রসিডিউর শুনে তোমাদের মাথা ঘোরা যাওয়ার চান্স আছে। তুমি যাবা চ্যাট জিপিটিকে যে তুমি বলবা যে ভাই আমি পেন ড্রিল এটা করবো, এক্সারসাইজটা করব, আমার প্রচুর পরিমাণে মামলিং হয়, আমি কথা জড়ায় ফেলি, তো আমার এই পেন ড্রিল এটা তোমার করা লাগবে যাতে আমি এইটা এখান থেকে সলিউশনটা পাই। তো তুমি আমাকে ডেলি প্রত্যেকদিন একটা করে রুটিন দিবা, একটা তুমি আমাকে আর্টিকেল দিবা অনলাইন থেকে। আর প্রতিদিন একটা মাইক্রো ফিক্স তুমি আমাকে বলে দিবা যে আজকে কোনটা কন্ট্রোল করতে হবে, আজকেরা কী দেখি পড়ার সময় কোনটা বেশি নজর রাখতে হবে। এইসব জিনিসগুলো তুমি চ্যাট জিপিটিকে বলে দিবা, দেখবা যে ও নিজের মতো করে তোমাকে আরও ভালো একটা জিনিস সব কিছু গুছায় দেবে। ঠিক আছে? ও নিজেই তোমাকে সাজেস্ট করবে যে তোমাকে কি ডেলি এরকম ব্লগ আকারে কিছু দেবো কিনা, লেখা টেখা তুমি পড়বা কিনা। তোমাকে আমি একটা মাইক্রো ফিক্সের একটা জিনিস দিয়ে দেবো যে আজকে যখন কথা বলবা আজকের একটু শ্বাসটা একটু গম্ভীর রাখবা। কোনোদিন তোমাকে আমি ফিক্স দেবো যে তুমি একটু ওয়ার্ডসের প্রতি বেশি খেয়াল রাখো। কোনোদিন তোমাকে একটু ফিক্স করতে দেবে চ্যাট জিপিটি যে তুমি যেন একটু আস্তে আস্তে পড়ো। চ্যাট জিপিটি তোমাকে সব থেকে বেস্ট আউটপুটটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি কিন্তু নিজেও চ্যাট জিপিটি ইউজ করে পড়ি। আমি কিন্তু একটা ভিডিও দেখি না ইউটিউব থেকে যে পেন ড্রিল কীভাবে করবো, এক্সারসাইজটা কীভাবে আসলে হবে, কারো মতামত আমি নিই নাই, ডাইরেক্ট চ্যাট জিপিটিতে আমি চলে আসছি। ও আমাকে ডেলি একটা অনলাইন আর্টিকেল আমাকে দেয়, অনলাইনে সব আর্টিকেল, পোস্ট, ব্লগ যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো হচ্ছে আমি পড়ি। ওই আমাকে দিয়ে দেয়, আমার কষ্ট করে খোঁজা লাগে না। আর ও নিচে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আজকের এই জিনিসটা কীভাবে পড়বা, আজকে কোন জিনিসগুলো অ্যাভয়েড করবা। তো এই জিনিসগুলো কিন্তু আমি করি। হ্যাঁ, যদিও আমার কথাবার্তা এখনও তোমার জড়ানো, বাট এটা তো একদিনে সলভ হবে না, এটা তো অনেক বছরের সমস্যা আমার। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে করতে করতে এই জিনিসটা আমার চলে যাবে। আর এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার জন্য সরানো লাইফ থেকে। ইটস আ কার্স, যাদের লাইফে জিনিসটা আছে তারা জানো যে কত বড় একটা প্যারার জিনিস। এটা কথা বলতে গেলে কোথাও আটকে যায়, অনেক সমস্যা হয়। তোমরা চাইলে চ্যাট জিপিটির সাহায্য অবশ্যই নিবা, জেমিনি সব রকম এআই তোমাদেরকে হেল্প করবে। নাও আমি যাব এই এক্সারসাইজটা করতে। অলরাইট গাইস, ফাইনালি আই এম ব্যাক। এখন বাজতেছে রাত 10টা। আমি সব কাজ বাজ শেষ করে ডিনার করে এখন এসে রেস্ট নিচ্ছি। কাজবাজ আজ বাকি থাকার মধ্যে শুধু এই ভিডিওটা এডিট করা ছাড়া কোনো কাজবাজ আপাতত নেই আমার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। ব্র্যান্ডের 365 দিন জার্নি তো শুধু আমি দেখাচ্ছি না, আরও অনেক ব্র্যান্ড দেখাচ্ছে।
তারা দেখাচ্ছে রিলস আকারে শর্ট ফর্মে। তো তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই জার্নি জিনিসটা আমি রিলসে না বানিয়ে আমি এত লং ফরম্যাটে ভিডিও কেন বানাচ্ছি আসলে। ওয়েল, তো আমার এক্ষেত্রে আনসারটা হবে, আচ্ছা তোমাকে যদি আমি নিজে একটা কোশ্চেন করি যে তুমি দিনে যে কটা রিলস দেখো, তোমার কয়টা রিলসের কথা মনে থাকে বলো তো? তুমি সন্ধ্যায় যে রিলসটা দেখছো, একটা রিলসের কথা তুমি আমাকে বলতে পারো তোমার মনে আছে? ভার্সেস তুমি একটা ভিডিও দেখছো একটু আগে বা সন্ধ্যার সময়, লং ফরম্যাটের ভিডিও, 10 মিনিট 12 মিনিট এরকম একটা লেন্থের, তোমার ওই ভিডিওটার কথা অবশ্যই মনে পড়বে। রিলসের থেকে তোমার ওইটা মাথায় বেশি থাকবে আরও। আমার থেকে তুমি লিখে নাও, আমার নিজের ক্ষেত্রে আমি বলতেছি, আমার রিলসের কথা মাথায় থাকে না, বাট আমি যদি কোনো একটা ভিডিও দেখে থাকি যে না এই দিনে এই ভিডিওটা আমি দেখছি, ওই সময় দেখছি, আমার মনে থাকবে, কারণ ওটার লেন্থটা বড়, এটা আমি নিজে ইচ্ছা করে তোমার সামনে আসছো, নিজে ইচ্ছা করে আমি এটা এন্টার করে পরে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখছি। তো শর্ট ফর্মের রিলস ওইটা আসলে আমার মাথায় থাকে না, এখন সাময়িক সময়ের জন্য থাকবে, পরে শেষ হয়ে যাবে। বাট ভিডিওটা তোমার মাথায় অনেকক্ষণ যাবত সেভ থাকবে, তোমার কথা মনে পড়বে। আমি তো এইটাই চাই যে তুমি আমার ভিডিওটা দেখো, আমার সাথে তোমার কানেকশন বন্ডিংটা তৈরি হোক, তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে ভাবো যে না আসলে এটা কী হচ্ছে, কী করতেছে তাহমিদ ভাই, ঠিক আছে? এর জন্যই আমার লং ফরম্যাটের ভিডিওগুলো আপলোড দেওয়া। আমি চাইলে রিলস আপলোড দিতে পারতাম, বাট আমার মতে এটা তেমনটা ইফেক্টিভ হইতো না যতটা আমি এখন ইফেক্টিভনেস পাবো এই লং ফরম্যাট ভিডিও আপলোড করে। এর কারণে তুমি আমাকে অবজার্ভ করবা, আমাকে নিয়ে তুমি ভাববা, তোমার আমাকে মনে থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি আমাকে মনে করবা। তো আশা করি উত্তরটা পেয়ে গেছো কেন আমি এরকম ইউটিউবে লং ফর্মের ভিডিও আমি আপলোড করতেছি। আর গাইজ, আমি একটা রিলসের প্ল্যান করছি, এখনও এটা ফাইনাল হয়নি, বাট আইডিয়াটা হচ্ছে ব্যাস খালি ব্যাকগ্রাউন্ডে গান চলবে, আমি আমার যে টি শার্টগুলো এগুলো সুইচ করব, মানে দেখাবো আর পরবো, দেখাবো পরবো, এরকমভাবে করব। এটা আমি আগেও করছি, বাট এবার একটু মানে ডিফারেন্টভাবে কিছু করার স্টাইল মানে চিন্তাভাবনা আছে। এখনও পুরোপুরি ফাইনাল করে আমি পারিনি যে আসলে ডাইরেকশনটা কেমন হবে, কোন অ্যাঙ্গেলে কী হবে, বাট আইডিয়াটা এরকম আছে। এটা এতটুকু ফাইনাল যে আইডিয়াটা এরকম স্টাইলে সব কিছু হবে, বাট ফুল যে জিনিসটা পলিশ ভার্সনটা এখন আমি বের করতে পারি নাই। ইনশাল্লাহ 2 থেকে 1 দিন টাইম লাগবে আমার আসলে ভাবতে। যেটা দিব আগের থেকে বেটার দিতে হবে, আগের মতো দিলে চলবে না, আগের থেকে বেটার করলেই আমার ডেভেলপটা হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর গাইজ, এখন আমার ভিডিওটা এডিট করতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। ওকে, আল্লাহ হাফেজ।